হরমুজান সে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মুসলমানরা ইরানের অগ্নিপূজক বাদশাহ হরমুজানকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর ওই হরমুজানকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জল্লাদকে বললেন, হে জল্লাদ, তাকে হত্যা করো। তো জল্লাদ যখন তার সামনে তার দিকে যাইতেছেন হত্যা করার জন্য, তখন হরমুজান বলেন, আমি পানি পান করব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে পানি পান করার জন্য দাও। কিতাবের মধ্যে আসছে, ওই ব্যক্তি পানি পান করার জন্য গ্লাসটা মুখের সামনে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হরমুজান, তুমি পান করার জন্য পানি নিলা, কিন্তু পানি নেওয়ার পর পান না করে এইভাবে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন ওই হরমুজান বলেন যে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ভয় হইতেছে, আমি যখন পানি পান করব ওই সময় যদি আপনার আদেশকৃত জল্লাদ যদি আমাকে হত্যা করে। ওই ব্যক্তি বলেন যে, আমি পানি নিয়ে দাঁড়ানো থাকার উদ্দেশ্য হইল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. قال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وقال النبي صلى الله عليه وسلم: إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের 5 তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার
যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমাতে আমরা আলোচনা করছিলাম মুনাফিকের তিনটি আলামত। তন্মধ্য হতে 1 নম্বর আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। তো মিথ্যার পরিণতি, মিথ্যার ভয়াবহতা সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করছিলাম। কিছু ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলোর মধ্যে মিথ্যা বলা জায়েজ। তন্মধ্য হতে 1 নম্বর হইল দুইজন ব্যক্তির মধ্যখানে ঝগড়া বিবাদ মীমাংসা করার উদ্দেশ্যে দুইজন ব্যক্তিকে মিলাই দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বলা জায়েজ। দ্বিতীয় বিষয় হলো স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত, ভালোবাসা বৃদ্ধির জন্য মিথ্যা বলা জায়েজ। তৃতীয় নম্বর হলো যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বন করার জন্য মিথ্যা বলা জায়েজ। প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুম বলেন, এমন কোন জায়গায় আপনি গেলেন যেখানে আপনার প্রাণনাশের হুমকি, ওই সময় আপনার প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা বলাটাও জায়েজ। সরাসরি মিথ্যা না বলে ঘুরে ফিরে মিথ্যা বলার জন্য বলেছেন। যেমন কিতাবের মধ্যে আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দেওয়ার জন্য কাফেররা 100 উট কি করছিলেন, পুরস্কার ঘোষণা করছিলেন। যার কারণে দুশমনের রাসূল যারা ছিল এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য বিভিন্নজন বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যখন যাইতেছেন, একজন ব্যক্তির সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন না। তখন ওই ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন যে আপনার সাথে এই ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতেন ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দুশমন যারা ছিল এরা নবীজিকে ধরে ফেলতে পারত। এই জন্য হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করে বললেন, হাজার রজুল ইয়াহদিনিস সাবিল, ইনি আমার পথ প্রদর্শক, যিনি আমাকে পথ দেখান। ইনি আমার পথ প্রদর্শক, যিনি আমাকে কি করেন, পথ দেখান। তো যেই ব্যক্তি প্রশ্ন করছিল ওই ব্যক্তি মনে করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে যাইতেছে ওই পথ চিনেন না, এই জন্য এই ব্যক্তি ওনাকে পথ দেখাইতেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের পথ দেখাচ্ছেন, হেদায়েতের পথ দেখাচ্ছেন। উদ্দেশ্য ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা। আর ওই ব্যক্তি মনে করছিল যে ইনি মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথ দেখাইতেছেন। এইরকম অনেক ঘটনা আছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে আছে, যারা যারা ইংরেজ বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন তাদেরকে ইংরেজ সরকার বিভিন্নভাবে গ্রেফতার করে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইকে গ্রেফতার করলেন, ওনার বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হলো। আদালতে যখন উঠানো হলো, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাই হাতের তসবি নিয়ে তসবি জপতেছেন। বিচারক রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইকে বলেন, আপনার কাছে নাকি অস্ত্র আছে? তো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাই হাতের তসবিকে উপরের দিকে উঠাইয়া বললেন, হ্যাঁ, এটাই হইল আমাদের অস্ত্র, এটার মাধ্যমে আমরা তোমাদের বিরুদ্ধে কি করি, যুদ্ধ করি। তো বিচারক চিন্তা করলেন যে ব্যক্তির কাছে তসবি জপতেছে একটা গাছের দানা দিয়ে, ওই ব্যক্তি এত দামি অস্ত্র, ওই ব্যক্তি মনে হয় দুনিয়া সম্পর্কে কিছুই জানেন না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইকে বিচারক বললেন, আপনাকে বেকসুর খালাসি দেওয়া হল। এইভাবে অনেক ঘটনা আছে। তো মূল কথা হলো, মুনাফিকের তিনটি আলামতের মধ্যে একটি আলামত হলো মুনাফিক যখন কথা বলে তখন কি বলে, মিথ্যা বলে। এই মিথ্যা সম্পর্কে আমাদের গত জুমাতে আলোচনা ছিল। আজকে যেই বিষয়টা আলোচনা করব সেটা হইল মুনাফিকের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, মুনাফিক কারা? মুনাফিকের পরিচয় নাও। মুনাফিকের এক নম্বর পরিচয় হইল মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। আর মুনাফিকের দুই নম্বর পরিচয় হইল মুনাফিক যখন কাহারও সাথে ওয়াদা করে তখন ওই ওয়াদা ভঙ্গ করে। তো মুনাফিকের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, পরিচয় হলো, মুনাফিক যখন কাহারও সাথে ওয়াদাবদ্ধ হয় ওই ওয়াদাটা কি করেন, ভঙ্গ করেন। আমাদের আজকের আলোচ্য বিষয়ও এটা, মুনাফিকের দ্বিতীয় নম্বরের আলোচনা, দ্বিতীয় পর্ব আলোচনা। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করার লাভ কি, ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। সূরা মায়েদার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করো। কাহারও সাথে কোনো বিষয়ে যখন ওয়াদাবদ্ধ হও তো তোমরা কি করো, ওয়াদা
রক্ষা করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওয়াদা পূরণ করো, ওয়াউফু বিল আহদি, তোমরা ওয়াদা পূরণ করো, ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয় তোমরা যে মানুষের সাথে ওয়াদাবদ্ধ হও অথবা ওয়াদাবদ্ধ হয়ে যে তোমরা মানুষের সাথে কি করো, ওয়াদা খেলাফি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয় ওয়াদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তোমরা যে মানুষের সাথে ওয়াদাবদ্ধ হও, ওয়াদা কতটুকু পালন করছো করো নাই, এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, প্রশ্ন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দীনা লিমান লা আহদা লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না ওই ব্যক্তির কোনো দিন নাই। যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না ওই ব্যক্তির কোনো ধর্ম নাই, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি যারা তারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে। যারা সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, এরা ওয়াদা দিয়ে ওয়াদা কি করেন, রক্ষা করেন। তার মানে বোঝা গেল যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন না এরা সম্মানী ব্যক্তি হইতে পারে না। قال النبي صلى الله عليه وسلم إن الغادر يرفع له لواء يوم القيامة يقال هذه غدرة فلان ابن فلان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেক বিশ্বাসঘাতক ও ওয়াদা ভঙ্গকারীদের জন্য একটা পতাকা থাকবে। কিয়ামতের ময়দানে প্রত্যেক বিশ্বাসঘাতক এবং ওয়াদা ভঙ্গকারীদের জন্য পতাকা থাকবে। ইউকালু হাযিহি গদরাতুন ফুলান ইবনে ফুলান, তখন বলা হবে এই পতাকা হইল ওই বিশ্বাসঘাতক অমুকের ছেলে অমুকের জন্য। আমরা যখন হজে যাই অথবা হজের কাফেলা যখন যায় তো উনাদের হাজিদের যে একটা কাফেলার নাম থাকে, ওই কাফেলার সাথে তাদের একটা পরিচিতি থাকে, যেটা আলহেরা হজ কাফেলা, ইন্টারন্যাশনাল হজ কাফেলা, অমুক হজ কাফেলা ইত্যাদি ইত্যাদি হজ কাফেলার সাথে একটা কি থাকে, পরিচিতি থাকে। অনুরূপভাবে যারা সমাজের মধ্যে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কিয়ামতের কঠিন ময়দানে এদেরও একটা পরিচয় থাকবে, এদের একটা পতাকা থাকবে। এদেরকে দেখলেই মানুষ বুঝতে পারবে এরা হইল দুনিয়ার মধ্যে বিশ্বাসঘাতক ছিল, এরাই হইল দুনিয়ার মধ্যে মানুষের সাথে ওয়াদাবদ্ধ হয়ে ওয়াদা কি করছেন, ভঙ্গ করছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি হবেন, বাদী হবেন, নিজে মামলা করবেন। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হইল ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ খায়, ওয়াদা করে, ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করার পর ওয়াদা কি করেন, ভঙ্গ করেন। এবং সমাজের মধ্যে এমন কতিপয় বিষয় আছে যেগুলা আমরা ওয়াদাবদ্ধ হই কিন্তু ওয়াদা ভঙ্গ করি,
এবং এটাকে আমরা মনে করি আসলে এটা কোনো ওয়াদা নয়, আসলে এটা কোনো কি নয়, ওয়াদা নয়। এইরকম অনেকগুলা আছে, যেমন স্ত্রীর মোহরানা পরিশোধ না করা, এটা ওয়াদা ভঙ্গের শামিল। স্ত্রীর মোহরানা পরিশোধ না করা, আমরা তো সমাজের মধ্যে বিবাহের ক্ষেত্রে আমরা মোটা অঙ্কের মোহরানা ধার্য করি। অনেকে আছে এটার নামকে ওয়াস্তে মোহরানা থাকে, অনেকে আছে সামান্য কিছু না দিয়েও উসুল দেয়, অনেকে আছে তার জীবদ্দশায় এই মোহরানার এটাকে মনে করে দেওয়াই লাগবে না, এটা সমাজে একটা রুসুম ধরলাম, এটা দেওয়া লাগবে না, নাউজুবিল্লাহ। এইভাবেই স্ত্রীর মোহরানা এটা স্ত্রীর হক এবং এটা পরিশোধ করাটা আপনার উপরে ওয়াজিব, এটা পরিশোধ করাটা আপনার উপরে কি ওয়াজিব। এই জন্য হাদিসের মধ্যে আছে যেই পাওনা আদায়ে সহজ তোমরা ওই রকম টাকা নির্ধারণ করো, মোহরানা এমনভাবে নির্ধারণ করো যেন সেটা আদায় করাটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো স্ত্রীর মোহরানা পরিশোধ না করা, ধার্য করার পরে পরিশোধ না করা, এটাও ওয়াদা ভঙ্গের শামিল, এটাও ওয়াদা ভঙ্গের শামিল। এরপরে নির্দিষ্ট তারিখে ঋণ পরিশোধ না করা, এটা ওয়াদা ভঙ্গের শামিল। নির্দিষ্ট তারিখে একজন ব্যক্তি থেকে আপনি ঋণ নিলেন, টাকা কর্জ নিলেন, কর্জ নেওয়ার পর যদি ওই তারিখে আপনি পরিশোধ না করেন, একদিন দুই দিন এই দিক সেই দিক হয়, এটাকে আমরা অনেক সময় কিছুই মনে করি না, যে একদিন একটু দেরি হয়েছে, কিন্তু এটা ওয়াদা ভঙ্গের শামিল। আর ওয়াদা ভঙ্গ হইলে কি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দীনা লিমান লা আহদালা, যার কাছে ওয়াদা রক্ষা নাই, ওয়াদা রক্ষা করে না, তার কাছে কোনো ধর্মই নাই, তার কাছে কোনো ধর্মই নাই। এবং ঋণ দেওয়া এটা একটা সওয়াবের কাজ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু করজিন সাদকা, মানুষকে যে ঋণ দেওয়া হয় এটা সদকার শামিল। আপনি একজন ব্যক্তিকে যত টাকার ঋণ দিলেন, তত টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য যাদের সামর্থ্য আছে, আমরা সুদের উপর টাকা না দিয়ে বরং গরিব অসহায় যারা আছে এদেরকে আমরা কি করতে পারি, করজে হাসানা, ঋণ দিতে পারি। এবং যারা ঋণ গ্রহণ করবেন আপনারও উচিত যথা সময়ে যে তারিখের কথা বলে আপনি কি করছেন, ঋণগুলা নিয়েছেন, ওই তারিখে ঋণগুলা পরিশোধ করা, এটা আপনার উপর ওয়াজিব। যে তারিখে ঋণগুলা পরিশোধ করার কথা, ওই তারিখে যদি আপনি ঋণ দিতে না পারেন, তার একদিন আগে আপনি যার থেকে ঋণ নিয়েছেন তাকে বলেন, ভাই আমি তো আপনাকে এই টাকাগুলা এই তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারতেছি না, আমাকে 2 দিন সময় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি আপনাকে সময় বাড়িয়ে দেয়, তো ওই ব্যক্তি যেই পরিমাণ ঋণ আপনাকে দিয়েছে ওই পরিমাণ সৎকার সওয়াব ওই ব্যক্তি আপনাকে যেই কয়দিন সময় দিবে ওই কয়দিন সৎকার সওয়াব পাবেন। আপনাকে একদিন যদি ওই ব্যক্তি কি করেন, ও ঋণগুলার মেয়াদ বাড়িয়ে দেয়, তো ওই ব্যক্তি ওই টাকাগুলা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন, সওয়াব দান করবেন, ওই ব্যক্তিকে সওয়াব দান করবেন। এই জন্য ঋণ নেওয়ার পরে নির্ধারিত সময়ে আদায় না করা, এটাও ওয়াদা ভঙ্গের কি শামিল। আর ওয়াদা ভঙ্গ এটা হইল কার চরিত্র, মুনাফিকের চরিত্র। এরপরে আরেকটা বিষয় হলো মাসিক এককালীন চাঁদা পরিশোধ না করা। আপনি কোনো একটা মসজিদের সাথে ওয়াদাবদ্ধ হলেন, কোনো একটা মাদ্রাসার সাথে ওয়াদাবদ্ধ হলেন, কোনো একটা সামাজিক সংগঠনের সাথে আপনি ওয়াদাবদ্ধ হলেন, মাসিক বা এককালীন যে টাকাগুলা আপনি দিবেন ওয়াদা করছেন, ওই টাকাগুলো পরিশোধ করা, এটা আপনি ওয়াদা রক্ষা করলেন। পরিশোধ না করা ওয়াদা ভঙ্গের শামিল হয়ে গেল, পরিশোধ না করা ওয়াদা ভঙ্গের কি হয়ে গেল, শামিল হয়ে গেল।
রাষ্ট্রীয় আইন ভঙ্গ করা এটাও ওয়াদা ভঙ্গের শামিল। রাষ্ট্রের যে সমস্ত কানুনগুলো আছে ওই কানুনগুলা যদি শরীয়ত বিরোধী না হয় তো ওই কানুনগুলা যথাযথ পালন করা আপনার উপর ওয়াজিব। যথাযথ পালন করা আপনার উপর কি ওয়াজিব। আর ওইগুলা যদি শরীয়ত বহির্ভূত হয় সেটা আপনার জন্য মানাটা জরুরি না। قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। যে কথা মানলে আল্লাহর রসুলের বিপরীত হয়, কোরআন সুন্নাহর বিপরীত হয়, ওই কথা মানা যাবে না। অনুরূপভাবে রাষ্ট্রীয় আইন এগুলো আমাদের জন্য মেনে চলাটা হইল কি জরুরি। কিন্তু আমাদের দেশে গরিবরা মানলেও আমাদের দেশে নেতা শ্রেণীর লোক যারা আছে, বিত্তশালী যারা আছে, অনেক ক্ষেত্রে ওনারা এই আইনগুলার ডিঙ্গিয়ে চলে। অনেক ক্ষেত্রে এই আইনগুলাকে কি করে ডিঙ্গিয়ে চলে। যেমন রাস্তায় চলতেছে, ট্রাফিক আইন, ওনাকে গ্রেফতার করলেন, ধরলেন, উনি উপর একজনের সাথে কথা বলাই দিল, ছেড়ে দিল। এই রাষ্ট্রীয় আইন না মানা এটাও ওয়াদা ভঙ্গের শামিল। এটাও ওয়াদা ভঙ্গের শামিল। এরপরে সন্তানদের সাথে যে ওয়াদা করা হয় এই ওয়াদাটা রক্ষা না করা এটাও ওয়াদা ভঙ্গের শামিল। যেমন আপনি আপনার সন্তানের সাথে ওয়াদাবদ্ধ হইলেন, আপনি ঘর থেকে বের হচ্ছেন, কোথাও যাইতেছেন, সন্তানও আপনার সাথে যাইতে চায়, তা আপনি সন্তানকে বললেন, বাবা তুমি যেও না, তোমার জন্য আমি এই জিনিসটা নিয়ে আসব। অথবা সন্তানকে বললেন যে সন্তান তুমি লেখাপড়া করো ভালোভাবে, লেখাপড়া করলে তোমাকে আমি এই জিনিসটা দেব। এটা আপনি সন্তানের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। এই ওয়াদাটা পূরণ করা আপনার উপর ওয়াজিব। ওয়াদা পূরণ না করা এটা ওয়াদা ভঙ্গের শামিল, আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেলেন। এবং এইখানে আরেকটা বিষয় হইল সতর্কতা অবলম্বন করা। সন্তানকে এমন কিছু দেওয়ার ওয়াদা না করা যে সন্তান যে জিনিসটা পাওয়ার পরে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সন্তানকে এমন কিছু দেওয়ার ওয়াদা না করা যে জিনিসটা সন্তানকে দিলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এমন ওয়াদা না করা। এমন ওয়াদা কি করা না করা। আরেকটা বিষয় হলো বৈবাহিক সম্পর্ক। আপনার ছেলের জন্য বউ আনতেছেন, তো একজনের সাথে আপনার ওয়াদাবদ্ধ হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। এখন আপনি যার সাথে কথাবার্তা ফাইনাল হলো, তারপর আপনি ওই দিককে ডিঙ্গিয়ে তার থেকে একটু ভালো পাইলেন, ওই দিকে চলে গেলেন, এটাও ওয়াদা ভঙ্গের শামিল। এটাও ওয়াদা ভঙ্গের শামিল। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের নির্বাচনী প্রচারণা, যে কথাগুলা বলা হয় এইগুলা যদি যথাযথ পালন করার নিয়ত থাকে আলহামদুলিল্লাহ। আর যদি নির্বাচনী যেই প্রচারণার মধ্যে যেই প্রতারণাগুলা করা হয় এটার দ্বারাই দুইটা ক্ষতি। একটা হইল উনি আপনার সাথে মিথ্যা বলল, আর একটা হইল ওয়াদা ভঙ্গ করলো, আর একটা হলো ওয়াদা ভঙ্গ করলো। এই জন্য আমরা যখন মানুষকে কোনো ওয়াদা দেব, আমি চিন্তা করব যে আমি যে ওয়াদাটা দিচ্ছি এটা আমার দ্বারা কতটুকু পূরণ হবে। যদি পূরণ না হয় আমি শুধু শুধু মানুষকে মিথ্যা ওয়াদা কেন দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহারো সাথে কোনো বিষয়ে ওয়াদাবদ্ধ হতেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অবশ্যই পালন করতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে এই কথা বলতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন সেটা পূরণ করেন নাই। বরং হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে একবার আমি তার সাথে কিছু কেনাকাটা করি, যার কিছু মূল্য পরিশোধ করা বাকি রয়ে যায়। তা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম,
অমুক জায়গায় অমুক সময়ে আপনি অমুক জায়গায় উপস্থিত থাকবেন, আমি আপনার বাকি টাকাগুলো ওইখানে দিয়ে দেব। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওয়াদা দিয়েছেন, ঘরে যাওয়ার পরে ওই ব্যক্তির ওই ওয়াদা ভুলে গেছে। ওই ব্যক্তি নবীজিকে যে কথাটা বললেন সেটা কি করলেন? ভুলে গেলেন। 3 দিন পরে ওই ব্যক্তির স্মরণ আসলো, হাইরে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম অমুক সময় অমুক জায়গায় আপনাকে আপনার পাওনাগুলা দিয়ে দেব, আমি তো ওনার সাথে ওয়াদা করছিলাম, উনি তো মনে হয় কি করতেছে আল্লাহ জানে। তখন ওই ব্যক্তি বলতেছেন, আমি ওই জায়গার মধ্যে 3 দিন পরে গিয়ে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার পর বললেন, ইয়া ফাতান লাকাদ শাকাকতা আলাইয়া আনা হা হুনা মুনযু সালাসিন আনতাজিরুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, হে যুবক, তুমি তো আমাকে কষ্টে ফেলে দিয়েছো, আমি 3 দিন যাবত তোমার জন্য এখানে বসে আছি। ওয়াদা এটা এমন একটা বিষয়, এটা পুরা করাটা আপনার উপর ওয়াজিব। এটা পুরা করাটা আপনার উপরে কি ওয়াজিব। হাদিসের মধ্যে আসছে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উনি ওনার আব্বা কি করছেন, মাত্র মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পর একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের প্রস্তুতি নিতেছেন, অপরদিকে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যাইতেছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা করার জন্য যাইতেছেন, তো প্রতিমধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল এদেরকে প্রশ্ন করেন, তোমরা কই যাও? তো হুযায়ফা এবং উনার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমরা মক্কায় যাইতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মদিনায় যাইতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। তখন আবু জাহেল তাদেরকে মারার জন্য উদ্বুদ্ধ হলেন। লম্বা ঘটনা। সর্বশেষ আবু জাহেলকে ওয়াদা দিলেন যে আমরা মদিনায় শুধুমাত্র যাইতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য, আমরা তোমাদের যুদ্ধ সম্পর্কে বা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা মদিনায় যাইতেছি না। তা আবু জাহেলের সাথে এই 2 জন ব্যক্তি কি হয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। যাইতে যাইতে কত দূর যাওয়ার পর দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটা জামাতকে নিয়ে বদরের যুদ্ধের জন্য যাইতেছেন। প্রতিমধ্যে এই 2 জন ব্যক্তির সাথে দেখা। এই 2 জন ব্যক্তির সাথে দেখা হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসার পথে আবু জাহেলের সাথে দেখা হয়েছিল, বিস্তারিত এই আলোচনা হয়েছিল, আমরা তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা কেবলমাত্র আপনার সাথে সাক্ষাতে আসছি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসি নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেহেতু আবু জাহেলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছ, অতএব তোমরা আমার সাথে দেখা করে চলে যাও, তোমরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। কারণ ওয়াদা এটাকে আমরা যতটাই ছোট মনে করতেছি ততটাই কি না, ছোট না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি বলেন মুনাফিকের আলামত হইল 3টা। 1 নম্বর হইল যখন কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর হইল যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর 3 নম্বর হইল আমানত রাখলে আমানতের খিয়ানত করে। তা আমাদের আলোচনার বিষয় হইল দ্বিতীয়টা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের আলামত। কিতাবের মধ্যে আসছে
ইরানের একজন অগ্নিপূজক বাদশাহ, যার নাম হইল হরমুজান। সে ইসলাম এবং মুসলমানের জঘন্যতম দুশ্মন ছিল। হরমুজান সে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মুসলমানরা ইরানের অগ্নিপূজক বাদশাহ হরমুজানকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর ওই হরমুজানকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জল্লাদকে বললেন, হে জল্লাদ, তাকে হত্যা করো। তো জল্লাদ যখন তার সামনে তার দিকে যাইতেছেন হত্যা করার জন্য, তখন হরমুজান বলেন, আমি পানি পান করব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে পানি পান করার জন্য দাও। কিতাবের মধ্যে আসছে, ওই ব্যক্তি পানি পান করার জন্য গ্লাসটা মুখের সামনে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হরমুজান, তুমি পান করার জন্য পানি নিলা, কিন্তু পানি নেওয়ার পর পান না করে এইভাবে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন ওই হরমুজান বলেন যে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ভয় হইতেছে, আমি যখন পানি পান করব ওই সময় যদি আপনার আদেশকৃত জল্লাদ যদি আমাকে হত্যা করে। ওই ব্যক্তি বলেন যে, আমি পানি নিয়ে দাঁড়ানো থাকার উদ্দেশ্য হইল যে আমি যদি পানি পান করার জন্য চাই, ওই সময় যদি জল্লাদ যদি আমাকে হত্যা করে, এই ভয়ে আমি কি করতেছি না, পানি পান করতেছি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত পানি পান শেষ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। হরমুজান মূলত কৌশল অবলম্বন করছিলেন। হরমুজান কি করলেন? তার পানির গ্লাসটা জমিনের মধ্যে ফেলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হরমুজান, পানি পান না করে তুমি কেন গ্লাসটা ফেলে দিলা? তখন হরমুজান বলেন, আমি চাই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আমাকে যে ওয়াদা দিয়েছে, ওই ওয়াদা উনি কতটুকু পূরণ করে। উনি যে আমাকে বলেছে আমি যতক্ষণ পানি পান করব না ততক্ষণ পর্যন্ত আমাকে হত্যা করবে না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যে ওয়াদা দিয়েছে, উনি উনার ওয়াদা সম্পর্কে কতটুকু অবগত, উনি উনার ওয়াদা কতটুকু পালন করে, এটা দেখার জন্য আমি আমার পানির গ্লাসটা কি করলাম, ফেলে দিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন, হে হরমুজান, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তবে আমি যেহেতু তোমার সাথে ওয়াদা করেছি তুমি যতক্ষণ পর্যন্ত পানি পান করবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না, অতএব আমি যেহেতু তোমাকে ওয়াদা দিয়েছি, যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এটা হইল ওয়াদা। একজন বিধর্মীর সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদাবদ্ধ হওয়ার পরে ওই ব্যক্তিকে হত্যা না করে কি করলেন, ছেড়ে দিলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। এরা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এই ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, এটা হইল মুনাফিকের চরিত্র। অথচ বর্তমান বিশ্বে ইতিহাস বিকৃতি করে আপনার পশ্চিমা যারা আছে, এরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির মাধ্যমে নিজের আধিপত্য তৈরি করেছেন, তরবারির মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করেছেন। অথচ তাদের ব্যাপারে আমাদের পক্ষ থেকে বলা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জীবনীতে ছোট বড় 82টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই 82টি যুদ্ধের মধ্যে মুসলিম অমুসলিম মিলিয়ে টোটাল 1018 জন সৈন্য হতাহত হয়েছেন।
আর বিবিসির নিউজ অনুযায়ী 3 সেপ্টেম্বর 2019 ওনাদের নিউজ অনুযায়ী দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধে 1.5 কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 কোটিরও বেশি মানুষ মারা গেছে। এরপরে 2001 সাল থেকে 13 সাল পর্যন্ত আমেরিকার সন্ত্রাসী বাহিনীর আক্রমণে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তান মিলিয়ে সর্বমোট 13 লক্ষ মানুষ মারা গেছে। এর মধ্যে 10 লক্ষ হইল আফগানি, 2 লক্ষ হইল ইরাকি, আর 1 লক্ষ হইল কি পাকিস্তানি। তো এদের এই কর্মকাণ্ডগুলোর দ্বারাই এরা যে আমাদেরকে সন্ত্রাসী বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে যে সন্ত্রাসী বলে, সাহাবায়ে কেরামদেরকে যে সন্ত্রাসী বলে গালি দেয়। এখন প্রকৃত সন্ত্রাসী কারা ইতিহাস পড়লে বোঝা যায়, ইতিহাস পড়লে বোঝা যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, বিশেষ করে আজকের যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয় ছিল যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, এটা হইল মুনাফিকের চরিত্র। এবং আল্লাহ রব্বুল আলামিনও বলেছেন যে তোমরা ওয়াদাবদ্ধ যখন হবে তখন তোমরা কি করো, ওয়াদাটা পূরণ করো, কারণ তোমাদেরকে এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন, তোমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বিতীয় নম্বরের যে মুনাফিকের চরিত্র বললাম, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, এটা যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা যেন এটার থেকে আমাদেরকে মুক্ত রাখেন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, 4 রাকাত কবলাল জুমা পড়ি নাই।